তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত। জব আছে একটা ডিমান্ডিং খুব লোকেশন থাকে, সেটা হলো হুগলি। আজকে আমরা হুগলি লোকেশন নিয়ে কথা বলবো এবং পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। তার আগে বলে রাখি, বিকেলে একটা ওয়ার্ক ফ্রম হোমের ভিডিও আসছে 6:30টার সময়, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো যদি তোমরা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে যদি ইন্টারেস্টেড থাকো, বা মোবাইল দিয়ে কাজ করবে, কোনো কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না, তাহলে তোমাদের জন্য ঠিক আছে। তাহলে তোমাদের জন্য বিকেলের ভ্যাকান্সিটা আর কি। তো চলুন আজকে আমরা শুরু করছি। সকালের ভিডিওটা ছোট্ট করব, কারণ সকালের ভিডিওতে নতুন করে কিচ্ছু বলার নেই, তবে কিছু জিনিস চেঞ্জেস হয়েছে। তো যেহেতু 2025-এর ভ্যাকান্সি, এটা 2024-এ যা যা ছিল কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তো সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। স্যারের নাম্বার দুটো থাকবে, স্যারের নাম্বার দুটো থাকবে, দুটোই ডেসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে। পুরো ভিডিও দেখো, তারপরে তোমরা ডেসক্রিপশনে এইচআরের নাম্বার বলে দেওয়া থাকবে, তোমরা এইচআরকে ফোন করবে। তবে একটা কথা, একটা রিকোয়েস্ট, ফোন করলে কিন্তু এইচআর তোমাদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে তোমরা দেখে ফোন করছো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলের রেফারেন্স তোমাদেরকে নিতে হবে। তার সাথে কিন্তু তোমরা পুরোটা শুনে যাও, নইলে কিন্তু এইচআর অনেক কিছু কোশ্চেন করবে যেগুলো তোমরা বলতে পারবে না। ঠিক আছে, এবার বলি যে যারা ইন্টারেস্টেড আছে ওই ভিডিওটা, সবাই কাজ করো না, ঠিক আছে, বা সবাই কাজ করবে না। আমি এটুকুনি জানি যে আমরা এখন যে আমরা চাকরিটা ব্যাপারে বলছি, সবার জন্য এটা নয়। মুষ্টিমেয় কয়েকজন ছেলে মেয়ে থাকে, তাদের জন্য এই চাকরিটা। তো পুরোটা মন দিয়ে দেখো। আচ্ছা, বলে রাখি, আলাদা করে কিছু বলার নেই, কারণ এরকম ভিডিও তোমরা এর আগে দেখেছো। এটা ব্যাংকিং সেক্টরের ভিডিও এবং এটা এলএনটির ভিডিও। তো এলএনটিতে যদি তোমরা কাজ করতে চাও, বলে রাখি, পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডাইরেক্ট পেরোল জব। ডাইরেক্ট পেরোল মানে পুরোপুরি ডাইরেক্ট পেরোল, ঠিক আছে। মাঝখানে কোনো থার্ড পার্টি ভেন্ডার বা আদার্স কোনো কোম্পানি কিন্তু এখানে নেই। সরাসরি কিন্তু সরাসরি কিন্তু তোমাদের ডাইরেক্ট পেরোলে তোমাদের এটা কাজ হয়, মানে অনরোল জব। তো তোমরা যা খুশি সুবিধা ভোগ করতে পারবে, সেগুলো সব এলএনটির সুবিধা থাকবে। তো আমি প্রথমে ছুটি দিয়ে চালু করছি এবং সেকেন্ডে আসছি লোকেশন, কোয়ালিফিকেশন, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, তোমাদের প্রথমে ছুটিতে আলোচনা করি। ছুটি হলো, তোমরা এখানে 3টে রবিবার তোমরা ছুটি পাবে এবং সপ্তাহে একটা শনিবার তোমরা ছুটি পাবে। 3টে রবিবার বলতে গেলে 1 থেকে 10 তারিখের মধ্যে কোনো তোমরা ছুটি পাবে না। তারপর থেকে যতগুলো রোববার হবে ততগুলো তোমরা ছুটি পাবে। এবং একটা সেকেন্ড স্যাটারডে তোমরা ছুটি পাবে না, কিন্তু ফোর্থ স্যাটারডে তোমরা আই থিঙ্ক ছুটি পাবে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি লোকেশন নিয়ে বলি। লোকেশন এখানে কোন কোন লোকেশন আছে: জয়রামবাটি, আরামবাগ, তারকেশ্বর, খানাকুল, গোঘাট, ডানকুনি, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল, দাঁতপুর, বলাগড়, সোমরা, পান্ডুয়া, দেবীপুর, বৈচি, গুড়াপ, ধনিয়াখালী, গুপ্তিপাড়া, বাকুলিয়া, ইলামপুর, হনুয়া, রানীচক, বাদামগঞ্জ, মানে হুগলি জেলার মোটামুটি সমস্ত লোকেশন এখানে আছে। এবার এই লোকেশনগুলো যে বললাম, এই লোকেশনে সমস্ত মেয়েরা নিজের নিজের এলাকায় কাজ পাবে। ঠিক আছে, নিজের নিজের এলাকায় কাজ পাবে। এবং ছেলেরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাড়ি 50 কিলোমিটার দূরে হতে হবে এই লোকেশনগুলো থেকে। মানে তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মানে এই যে আমরা লোকেশনগুলো বললাম, বা হুগলি জেলায় আবেদন করার জন্য তোমার বাড়ি হতে হবে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতা এবং হাওড়া, এবং পাশে বর্ধমান হলেও চলবে। ঠিক আছে, এই কটা লোকেশন থেকে ছেলেরা আবেদন করতে পারে। হুগলি জেলায় গিয়ে থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে কোম্পানি তোমাদেরকে থাকা খাওয়া দেবে, কিন্তু থাকা খাওয়া কিন্তু ফ্রি দেবে না। ঠিক আছে, কারণ এখানে তোমাদের যেহেতু ডাইরেক্ট পেরোলে কোম্পানি থাকা খাওয়া ফ্রি দেয় না, কারণ স্যালারিটা বেশি আছে তাই। ঠিক আছে, এবং আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা তোমাদের কিন্তু সম্পূর্ণ এইচএস পাসের জব। মানে এইচএস পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কাজের সময় তোমাদের এখানে সন্ধ্যাবেলা 7টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো লেটও হতে পারে। তোমাদের এখানে স্যালারি কত থাকবে? 14,500 থেকে 17,500। তার সাথে তোমাদের এখানে পিএপিএসআই যোগ হবে। ঠিক আছে, মানে এটা প্লাস পিএপিএসআই, আমি যেটা তোমাদেরকে বললাম এনটিএইচ স্যালারি, তার সাথে তোমাদের পিএপিএসআই যোগ হবে এবং তার সাথে তোমাদের টিএ যোগ হবে। মানে এখানে কাজ করতে গেলে বাইক এবং বাইক লাইসেন্স থাকা কিন্তু অবশ্যই জরুরি। মানে তুমি নদিয়া থেকে আবেদন করছো, তুমি প্রথম কথা যে যার নিজের জেলায় কাজ পাবে না, তোমাকে মানে হুগলি জেলার ছেলেরা হুগলি জেলায় কাজ পাবে না, বা পেলেও 50 কিলোমিটার দূরে গিয়ে পাবে। তো আমি বলবো হুগলি জেলার ছেলেরা হুগলি জেলায় আবেদন না করে বর্ধমানের ছেলেরা আবেদন করো, উত্তর 24 পরগনার ছেলেরা আবেদন করো, হাওড়ার ছেলেরা আবেদন করো, এই সাইডে নদিয়ার ছেলেরা আবেদন করো। তোমাদেরকে কিন্তু হুগলিতে গিয়ে থেকে খেয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে তোমাদের বাইকও লাগবে, তোমাদের বাইক
বাইকটা কিন্তু ওখানে নিয়েই যেতে হবে, বাইক এবং বাইক লাইসেন্স থাকাটা ম্যান্ডেটারি। কোম্পানি এর জন্য তেল খরচাও দেবে, যেটাকে বলে টি8, কোম্পানি তোমাদেরকে কিছু সামান্য টিও দিচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে বয়সসীমা মোটামুটি ওই যেহেতু এইচএস পাস 20 থেকে তোমাদের ওই 30-এর মধ্যে হলেই হবে বয়সসীমা। এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। আচ্ছা, বলে রাখি এখানে কাজের ধরনটা কি, ডেসক্রিপশনে তোমার নাম্বার পেয়ে যাবে। কাজের ধরনটা একটু ভালো করে বুঝে নাও, যাতে এইচআরকে তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা না করতে হয়। কাজের ধরন হলো এখানে তোমাদের গ্রুপ ক্রিয়েট করতে হবে, যেমন বন্ধন ব্যাংকের যেমন গ্রুপ হয়ে থাকে গ্রুপ লোন, সেই গ্রুপ লোন তোমাদেরকে গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং তোমাদেরকে লোন দিতে হবে, এবং সেই লোনটা কিন্তু তোমাদেরকে কালেকশনে করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তেমন কোনো বিশাল টার্গেট দেওয়া হয় না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ধরো নতুন এলএনটির ব্রাঞ্চ ওপেন হচ্ছে, ঠিক আছে, ধরো সাপোজ আজকে নদিয়া জেলায় বা হুগলি জেলার ধরো চন্দননগর একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে, ঠিক আছে, সেই জায়গায় তো কেউ নেই, তো সেই জায়গায় তোমাদের নতুন ক্যান্ডিডেট হায়ার করা হচ্ছে এবং তারা গিয়ে একটা গোষ্ঠী ক্রিয়েট করছে এবং তারা লোন দিচ্ছে এবং সেই লোনটা কালেকশন করছে। আবার কিছু কিছু জায়গায় সাপোজ ধরো চুচুড়ায় ব্রাঞ্চ আছে, তো সেখানে কি হচ্ছে, অন্য একজন কাজ করছিল, সে ট্রান্সফার হয়ে যাচ্ছে কলকাতায়, তো সেই জায়গায় একটা নতুন ক্যান্ডিডেট লাগবে, তো সেই একটা নতুন ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে এবং সে যাদেরকে লোন দিচ্ছিল তুমি তাদেরকে লোন দেবে, ধরো তোমাকে হায়ার করা হলো, তুমি তাদেরকে লোন দেবে এবং তাদেরটাই কালেকশন করবে। এক্ষেত্রে তোমার একদমই খাটনি কম। তো কার ভাগে কি পড়বে সেটা বলা যাচ্ছে না, বাট হ্যাঁ কাজ এখানে সহজ আছে, তোমরা করতে পারো। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এখানে তোমরা আবেদন করছো টোটালি ফ্রি অফ কস্ট, সব ঠিক আছে। আবেদন করার সময় তোমাদের এখানে 2টো রাউন্ড হয় টেলিফোনিক, ঠিক আছে। প্রথম তুমি যাকে ফোন করবে সে তো তোমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করবেই, তারপরে তোমাকে আরেকটা স্যার ফোন করবেন এবং সে কিন্তু তোমাকে অনেক কিছু ভয় দেখাবে, যেমন এখানে তোমরা ছুটি পাবে না, বা এখানে তোমাদের প্রচুর দূরে গিয়ে কাজ করতে হবে, কাজ করতে পারবে তো তোমাদের এখানে 200 কিলোমিটার দূরে পাঠানো হবে, এগুলো তোমাদেরকে বলবে সাপোজ। কিন্তু তোমরা ভয় পাবে না, ঠিক আছে, নিশ্চিন্তে তোমরা কথা বলতে পারো, আবেদন করতে পারো। ফিডব্যাক খুব ভালো আছে, আমাদের চ্যানেল থেকে অনেকে কাজ করছে, সেগুলো সব সাকসেস ভিডিওগুলো আমরা দেবো, ঠিক আছে। তোমরা যেতে পারো, স্যারের সাথে কথা বলতে পারো, তোমরা বলবে হ্যাঁ আমরা সব পারবো, তাহলে দেখবে স্যার তোমাদেরকে ইন্টারভিউতে পাঠিয়ে দেবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা একটা জিনিস মাথায় রাখবে, এক্ষেত্রে কিন্তু রুম এবং ফুড কোনোটাই কিন্তু ফ্রি নয়, ঠিক আছে। তোমাদেরকে স্যাররা হয়তো কম খরচায় খুঁজে দেবে, কিন্তু ফ্রি অফ কস্ট কোম্পানি কিন্তু প্রোভাইড করছে না। ডেসক্রিপশনে স্যারের নাম্বার পেয়ে যাবে। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকেলে একটা ওয়ার্ক ফ্রম হোম ভিডিও আসতে চলেছে।